সিলেটে কয়েক যুগের মধ্যে সবচেয়ে বড় বন্যা হয়েছিল ২০২২ সালে। ৬০ থেকে ৭০ ঊর্ধ্ব অনেকে সে সময় বলেছিলেন তারা বন্যার এত পানি এর আগে দেখেননি। এর ঠিক ২ বছরের মাথায় সিলেটে ফের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে হু হু করে বেড়ে যায় সিলেটের নদ নদীর পানি। সিলেটের ৫টি উপজেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কই ঝামু, কি খামু, কি করবো সেটাই খুঁজে পাচ্ছি না। পানি খুব অবস্থা খারাপ। ৬টা বাচ্চা লইয়া আশ্রয়কেন্দ্রে কালকে বিজিয়া নৌকা ভাসি আইছে, আবার কিছু খাই না। আমরা বাড়ি তো গোলা পানি, আমরা ঘরেও থাকতে পারি না, বাইরেও থাকতে পারি না, স্কুলেও যেতে পারি না। এখন তো আমার ঘরের তো কিচ্ছু আর রইছে না, আমার ঘরের বেরুর তো লইয়া গেছে গিয়া, আমার তো আর কিছু আর অস্তিত্ব নাই। এখন যেন গরো গিয়া হুতিতামু আমরা। বুধবার বিকেল থেকে পানি বাড়তে শুরু করে, এতে পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। মধ্যরাতে অনেকের ঘরে হাঁটু পানি, আবার অনেকের ঘর গলা পানিতে ডুবে যায়। অনেকের ঘরবাড়ি তলিয়ে যায়, ভেসে যায় গবাদি পশু ও পুকুর খামারের মাছ। আমাদের মূলত এই মোকাবিলা করার জন্য আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে, সকল দপ্তর সংস্থা মিলে আমরা কাজ করছি। তো এখন পর্যন্ত সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার কার্য সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে, তারা যে কোনো সময় আসতে পারবে। বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়ে পড়ে। জৈন্তাপুর সহ সীমান্তবর্তী ৫ উপজেলায় বন্যা ভয়াবহ রূপ নিলে ২১৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। জৈন্তাপুর, লালাখাল, জাফলং, তারপরে অন্যান্য যে জায়গাগুলো আছে, পাথরকুয়ারি, সব জায়গায় আমরা গতকাল রাত থেকে উদ্ধার অভিযান করেছি এবং আনুমানিক প্রায় ১৫০ থেকে ২০০ লোককে আমরা রেস্কিউ করেছি, যারা আসতে পারছিল না বিভিন্ন কারণে, পানি বেড়ে যাওয়ার কারণে নৌকা ছিল না। তাদেরকে আমরা নিয়ে এসেছি আশ্রয় কেন্দ্রগুলোতে। আর আজকে সারাদিনে যেহেতু তাদের ঘরের চুলা ডুবে গেছে, আমরা তাদের জন্য রান্না করা খাবার আমরা এখন ডিস্ট্রিবিউশন করলাম। প্রায় ৩০০ লোকের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। ভারী বৃষ্টি ও মেঘালয়ের পাহাড়ি ঢলে সিলেটে আকস্মিক বন্যা হয়, কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য পরিবেশবাদী ও নদী বিশেষজ্ঞরা বলছেন সিলেটের নদ নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে। হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ, রাস্তা ও সুইচ গেট নির্মাণ করা হয়েছে। নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা, এসবই প্রধান কারণ। এদিকে সিলেটে বৃষ্টি আর না হওয়ায় জৈন্তাপুর সহ সীমান্ত উপজেলায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, যদিও পানি বেড়েছে সিলেট শহরের দিকে। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।